আমার চেহারা গুনাহযুক্ত, আমার পুরো বডি গুনাহে ভরা। ও সন্তান আমার, এই গুনাহযুক্ত বডি নিয়ে রবের দরবারে কেমনে দাঁড়াবো? বিন্দু মাত্র পরিমাণ আমার এই উত্তর জানা নাই যে আল্লাহরে আমি কি বলবো, আমার জানা নেই। মরণের আগে রবের ভয় অন্তরে চলে আসলো। সন্তানটারে জানা দিল, সন্তান আমার মরণের পরে আমার লাশটারে কোনো কবরের মধ্যে দাফন করবা না তোমরা, আমার পুরা বডিটারে পুরে পুরে সারখার বানায় দিবা, পুইরা আমার ওই ছাইগুলোরে নদীর মধ্যে এবং বাতাসের মধ্যে, নদীর মধ্যে বাসায় দিবা, আর বাতাসের মধ্যে ওই ছাইগুলোরে তোমরা উড়াইয়া দিবা। গুনার কথা স্মরণ করলো, গুনার কথা স্মরণ করে সন্তানদের জানা গেল। সন্তানেরা বাবার মরণের পরে চিন্তায় পড়ে গেল যে এই বাবা পরিশ্রম করে করে দুনিয়ার মধ্যে আমাদের লালন পালন করলো, ওই বাবা এখন আমাদের বলে যাতে মরণের পরে লাশটারে কবরের মধ্যে না দেই, যাতে আগুনে পুড়ে সারাখার বানায়া দেই, যাতে করে আগুনে পুইরা আবার ছাইগুলোরে দুইটা ভাগ পুইরা, একটা ভাগ যাতে পানির মধ্যে আর একটা ভাগ যাতে বাতাসের সঙ্গে আমরা উড়ে দিই। সন্তানেরা চোখের পানি ফালাইয়া বাবার ওসিয়ত তো মানাই লাগবে, বাবার ওসিয়ত মানতে যায় ওই সন্তানেরা বাবার মরণের পরে ওই বাবাকে আগুনের মধ্যে ফালাইয়া পুরে সারকার বানাইয়া ওই ছাইগুলোরে কিছু ছাই আর নদীর মধ্যে বাসায়া দিল, আর কিছু ছাই বাতাসের সঙ্গে উড়াইয়া দিল। আল্লাহর ওই বান্দার ছাইগুলো নদীর মধ্যে ভাসে আর বাতাসের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। দুনিয়ার কেউ যদিও জানে না, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না। আল্লাহ বান্দার মনের ব্যাপারে জানে। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ হলেন বান্দা তোমার অন্তরে কি আছে সব বিষয়ে জ্ঞান রাখে। তোমার মা জানে না, বাবা জানে না, বিবি জানে না, কেউ জানে না, আল্লাহ জানে কি জানে না? জানেনি? আল্লাহ তো ভালো করে জানে। আল্লাহ কয় এই নদীর মধ্যে ভাসতে ভাসতে যেই ছাইগুলো যাও, এই ছাই আমার বান্দার ছাইগুলো রে বিভিন্ন জায়গায় না নিয়ে একসাথে করে দাও। বাতাসে অর্ডার দিল রে বাতাস, আমার বান্দার ছাইগুলোরে বিভিন্ন জায়গায় তুমি উড়ে নিতে পারো না, এই ছাইগুলোরে সুন্দর করে একসাথে করে দাও। চিল্লা বলেন রে বাপ, যদি আল্লাহ পানির আদেশ দেয়, বাতাসে আদেশ দেয়, পানি আর বাতাস কথা মানে কার? ছাইগুলোকে বাসায় নেন, একসাথে করে ফেললো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যখন চাই এটা করব, ইচ্ছা করলাম, আমার লেবার লাগে না, আমার শ্রমিক লাগে না, আমি বলি কুন, তুমি হও, এটা বলতে দেরি। আমি আল্লাহর ইচ্ছাকৃত জিনিসটা হইতে দেরি হয় না। আল্লাহ পাক বলে, এই পানি এবং বাতাসের ছাই আগের মানুষের মতো তুমি হও। সঙ্গে সঙ্গে আগের মানুষটার মতো হয়ে গেল। মানুষটা যখন হয়ে গেল, আল্লাহর সামনে মানুষটারে দাঁড় করে বলে, রে বান্দা, কি অন্যায় জিন্দেগিতে করলা যে তোমার লাশটা পর্যন্ত কবরের মধ্যে দাফন করার জন্য বললা না? চোখের পানি ছেড়ে দিয়া বান্দা বলে, মালিক, আপনার সামনে কোন বডি নিয়ে আমি দাঁড়াবো? কোন গুনাহযুক্ত চেহারা নিয়ে আমি দাঁড়াবো? আমার জানা নাই। আপনি সওয়াল করলে আমার জবাব দেওয়ার বিন্দু মাত্র পরিমাণ কোনো জুমলা আমার জানা নাই। এই জন্য আমি আমার গুনাহের কারণে আমার গুনাহের দিকে তাকাইয়া আমার সন্তানগুলোরে বললাম, আমার লাশ হওয়ার পরে কবরের মধ্যে নিবা না। আমি আমার সন্তানের ওসিয়ত করে গেলাম, এই সন্তানেরা আমার মরণের পরে আমারে আগুনের মধ্যে ফালাইয়া ছাইগুলোকে উড়াইয়া দিবা। ওই বান্দারে তোর মনের ব্যাপারে আমি আল্লাহর জানা আছে। জীবনের অন্তিম মুহূর্তে আইসা
আইসা জিন্দেগীর গুনার কথা চিন্তা ভাবনা কইরা তোর মনের মধ্যে এই যে একটা ভয়, এই যে একটা তাওবা, এই যে একটা ইস্তিগফার তোর মনের মধ্যে আছে রে বান্দা। আমি আল্লাহ তো জানি, ভালো করে জানি বান্দা তোমার মনের মধ্যে কি আছে আমার জানা আছে, চিন্তা করার দরকার নাই। এই ফেরেশতারা সাক্ষী থাকো, তোমাদের আজকে সাক্ষী রেখে আমি আল্লাহ জানায়া দিলাম এই বান্দার জিন্দেগীর সব গুনারে আমি আল্লাহ মাফ কইরা তারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আয় খোদায়ে মেরে সত্তারুল উয়ুব, মেরে মৌলা মেরে গফারুদ দুনুব। আল্লাহ চাইলে মাফ কইরা জান্নাতে দিতে পারে, কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তুম কাদির। আল্লাহ কয় ফায়াগফিরু লিমান ইয়াশা, ইচ্ছা যারে আমি আল্লাহ মাফ করে দেই, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে মন চায় আমি আল্লাহ তারে আযাবের মধ্যে গ্রেফতার করি। আল্লাহর অনুমতি নেওয়া লাগে না, পারমিশন নেওয়া লাগে না। রমজানে চোখের পানি ফালাইয়া রবের দরবারে যদি আবদার জানান, আল্লাহ গো আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করলে আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস। রমজানের 1 নম্বর আমল শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়া। 2 নম্বর আমল ইস্তিগফারের মাত্রা রমজানে বাড়ায়া দেওয়া। 3 নম্বর এবং 4 নম্বর বলার আগে নবী জানায়া দেয়, এই উম্মতেরা যদি 2টা কাজ তোমরা করো এটা অবশ্যই তোমাদের করা লাগবে, এটা তোমাদের জন্য লাভ। 1 নম্বর তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর দরবারে বেশি বেশি রমজানে জান্নাত কামনা করো, কারণ আল্লাহ রমজানে কত বান্দারে মাফ কইরা জান্নাত দিয়া দেয়। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি জান্নাত চাই, আমার জান্নাত লাগবে, জান্নাত লাগবে। এজন্য একটা আমল শিখাইয়া দিয়া যায়, রমজানের শুরু থেকে নিয়ে পড়বেন, বেশি 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 পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় রব্বে কারীম আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ তুমি আমারে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে মুক্ত করে দাও। রমজানে যদি আল্লাহর দরবারে বারবার এটা বলতে পারেন রে বাপ, নবীজির ওই হাদিসের উপরে আমল হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে জানায়া দিলেন, তোমরা আল্লাহর দরবারে রমজানে বেশি বেশি জান্নাত চাও। এই উম্মতেরা তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাও। আর 2 নাম্বার ওয়া তাউযুনা বিহি মিনান নার, জাহান্নামের আযাব থেকে আল্লাহর দরবারে পানাহ চাও, আশ্রয় চাও। রমজানে জান্নাত চাইও, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাও। আল্লাহ পাক রমজানের মধ্যে তোমার জাহান্নাম থেকে মাফ কইরা জান্নাতে দিয়া দিবে। আল্লাহর কাছে বলেন, হে মালিক আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ রজব শাবানে বরকত দিও, রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায় দাও, কারণ আমি 11 মাস পায়া রমজান না পাইলে আমার 11 মাস পায়া বিন্দু মাত্র পরিমাণ আমার লাভ নাই যদি আমি রমজানই না পাইলাম। আল্লাহ গো রমজানের আগে আগে কাউরে মরণ দিও না, রমজান পর্যন্ত আমাদের হায়াত তুমি বাড়ায়া দাও, বলেন আমিন। কারণ রমজানের আগে তো অনেকের মরণ হয়ে যাবে, কোথায় মরণ হবে যেহেতু জানা নাই। হঠাৎ করে এই বয়ান থেকে আপনি বাড়িতে ফেরার পথে স্ট্রোক করে আপনি মারা যেতে পারেন, গ্যারান্টি।
কোন জায়গায় মরবো জানা নাই, কেউ জানে না, আমার বাবাই জানে না, আমার বিবি জানে না, আমার কেউ জানে না। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন, কালকে যদি আপনার মরণ হয়, কালকের পরের দিন সবাই আপনার এক এক করে ভুলে যাবে। নাম আপনার জুনায়েদ, নাম আপনার বাইজিদ, নাম আপনার বোরহান, নাম আপনার আব্দুর রহমান। আপনার নামের পাশে একটা ট্যাগ লেগে যাবে, কয় জুনায়েদের লাশটা এখান থেকে ওখানে নাও। সকালবেলা মরলে আপনারে বিকেল বেলাও কেউ মনে রাখবে না। সব লোকেরা বলবে তাড়াতাড়ি নামাও, তার দুনিয়ার উপরে জমিনের উপরে আর রাখা যাবে না, তাড়াতাড়ি নামায়া দাও। একটু বালিশে মাথা লাগায় যদি চিন্তা করেন, বান্দারে কোন জায়গায় মরণ হবে আমি জানি না। বয়ান শেষ করে আমি বাসায় যেতে পারবো, এই ব্যাপারে গ্যারান্টি আমার বাবাই দিতে পারবে না, কেউ পারবে না। যেহেতু এই মরণের গ্যারান্টি নাই, রবের দরবারে বলেন, আল্লাহ গো, রমজান বড় দামি মাস, তুমি আমারে না দেখে মরণ দিও না। সকলে চিল্লায় পড়ে না আমি। কত মানুষের মরণ হয় চোখের সামনে, যত অ্যাক্সিডেন্ট এই জীবনে আমি দেখলাম, আমার মনে হয় আমার সামনে যারা আছে কেউ এত পরিমাণে দেখে না। গতকালকে আমার প্রোগ্রাম টেকনাফে ছিল, এর আগের দিন ব্রাহ্মণবাড়িয়ায়, কালকে আমার প্রোগ্রাম যশোরে। এই যে আমি দৌড়ে, আমি জানি আমার সামনে যারা আছে কেউ এত দৌড়ায় না। আমি দেখি কতবার, দুই রোডের মাঝখানে ডিভাইডারের লাশ, 2, 3 জন, 4 জন, 5 জন শুয়ে রাখছে, নৌজওয়ান। রক্তগুলো এক জায়গায় পড়ে আছে, মাথাটা এমন ভাবে চাকার নিচ দিয়া মাথা চাকার নিচে মাথা পড়লো, মগজগুলো এক জায়গায় পড়ে আছে, মাছিগুলো ভ্যান 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 করে ঘুরে বেড়ায়। কিসের আমার বাহাদুরি? 4-5 জন শুয়ে রাখছি, উপরে লুঙ্গি দেওয়া, কোনো খবর নাই, কোনো মানুষও নাই। এই জীবন নিয়ে কিসের বাহাদুরি করো? অনেক পরিমাণে দাম। যদি একটু আল্লাহর ভয় নিয়ে, জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন রে বাপ, আপনার চোখের পানি গন্ড দেশে আসার আগে আগে মুসলিম শরীফের বর্ণনা, নবী বলেন উম্মতের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়। জিজ্ঞেস করলেন নবী, প্রথম সিঁড়ির মধ্যে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমিন বললেন, তৃতীয় সিঁড়ির মধ্যে আমিন বললেন কেন? মায়ান নবী বলেন, 1 নম্বর সিঁড়ি। জিবরাইল আমার দরবারে আসলেন, আয়েশা বললেন, নবী আমার, আপনার যে উম্মতেরা, আপনি নবীর নাম শুনলো, কিন্তু শোনার পরে, আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়তে কৃপণতা করলো, তারা ধ্বংস হয়ে যাক। নবী আপনি জোরে বলেন আমিন। আমি জিবরাইলের সাথে মিলাইয়া জোরে পড়লাম আমি। নবীর নাম শুইনা দুরূদ পড়ে, এরপরে আবার আমি আমিন বললাম। কেন জানো নি সাহাবায়ে কেরাম? জিবরাইল বলল, আপনার যে উম্মতেরা রমজান পাইয়া, রমজানের 30 দিন পাইল, রহমত পাইল, মাগফিরাত পাইল, নাজাত পাইল, জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারল না, এরা ধ্বংস হয়ে যাক। নবী বলে, আমি দেরি করলাম না, জোরে আমিন বললাম। 3 নম্বর সিঁড়িতে আমিন বলেছি কেন? 3 নম্বর সিঁড়ির মধ্যে আমিন বলার কারণ, সাহাবায়ে কেরাম, 3 নম্বর সিঁড়ির মধ্যে আমি কেন আমিন বললাম? আমিন বলার কারণ হলো, জিবরাইল আমারে বলল, নবী গো, আপনার যে উম্মতেরা বুড়া বুড়ি আব্বা আম্মা পাইল,
এরপরে এদের খেদমত কইরা এদের রাজি বানাইয়া কবরের মধ্যে দিতে পারল না। ওই উম্মত ধ্বংস হয়ে যাক, আমি বললাম আমি। এর মানে আব্বা আম্মা পায়া এদেরকে সন্তুষ্ট করে যদি বিদায় করতে না পারেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যান। নবীর বিন্দু মাত্র পরিমাণ কোনো আসে যায়। সাবধান, জীবনে কোনোদিন মা বাবার মনে আঘাত দেওয়া যাবে যাবে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, শত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনে কোনোদিন মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে? মা বাবার মনে আঘাত দিয়া যদি এরা কবরে যায়, আপনি ধ্বংস। নবীজি বললেন ধ্বংস হয়ে যাবেন রে বাপ। এই জন্য জীবনে কোনোদিন মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবীর উম্মতের কোনো চিন্তা নাই। বনি ইসরাইলের লোকেরা 1000 বছর ইবাদত করলো, আমার নবীর উম্মতেরা চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল যে আমরা আমগো আগে বনি ইসরাইলের লোকেরা জান্নাতে যাব। নবী চিন্তা নাই। এই উম্মতে মুহাম্মদীরা শুনে রাখো, বনি ইসরাইল লোকেরা 1000 বছর পাইয়া 1000 বছরে আমল কইরাও আমগো আগে জান্নাতে যেতে পারবে না। কারণ লাইলাতুল কদর এখানে যারা আছে বয়স 50 বছরে, দেখেন নাবালে খাওয়ার পরে কয় বছরে রমজান পাইল? নাবালে খাওয়ার পর থেকে রমজান কয়বার পাইলেন? ওই রমজানের মধ্যে কদর পাইলেন। নবীজি বলেন যদি আমার উম্মতেরা একটা রাত তালাশ কইরা শুধু আমল করতে পারে, 1000 মাস কেমন হবে জানেন? 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক রাতে আমল করলে আল্লাহ আমল নামায় সেই প্রতিদান বান্দারে দিয়ে দিবে। 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক লাইলাতুল কদরে আমল করলে আল্লাহ পাক বান্দার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। তো বনি ইসরাইলের লোকেরা 1000 বছর হায়াত পেলে সমস্যা কি? আমরা তো 5-6 বছর 10 বছর খালি পাইলি হয়েছে সবে কত, তো মোটামুটি 1000 বছরের ইবাদত এমনি ক্যাপচার হয়ে যাবে। পড়বেন না আল্লাহু আকবার। লাইলাতুল কদরের কারণে আমরা দামি। কয়টা গেল? 1 নম্বরে নবীর কারণে আমরা দামি, 2 নম্বরে কোরআনের কারণে আমরা দামি, 3 নম্বরে রমজানের কারণে দামি, 4 নম্বরে কদরের কারণে আমরা দামি, 5 নম্বরে সাইয়্যিদুল আইয়াম। পুরো বছরের মধ্যে 2টা খুশির দিন আমাদের।
আছে না নাই? ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটা ঈদের কারণে রবের দরবারে আমাদের দাম আছে। এই দুইটা ঈদের দিনের কারণে রবের দরবারে আমরা দামি। তাহলে কি পাইলাম? আল্লাহ যে আলে আমরা 110 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, বান্দারে তোমরা বড় দামি জাত, উম্মতে মুহাম্মদীরা বড় দামি জাত। আমরা দামি হওয়ার পেছনে কারণ কয়টা? 1 নম্বরে নবী, 2 নম্বর কোরআন, 3 নম্বর, 4 নম্বর কদর, 5 নম্বর 2 ঈদ। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই 5 কারণে আমরা দাম। এরপর আল্লাহ পাক বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, তুমি শ্রেষ্ঠ, তুমি দামি, তুমি সম্মানী। শুধু মুখে মুখে এটা বললে হবে না, নবীর উম্মত হলে হবে না, তোমার কাজে পরিণত করা লাগবে। 3টা কাজ তোমার করা লাগবে, 3টা গুণ তোমার ভিতরে থাকা লাগবে। জুড়ে বলেন কয়টা গুণ? কয়টা গুণ? 1 নম্বরে লাগবে ঈমান। কি লাগবে? ঈমানটারে মজবুত কইরা। এরপরে 2 নম্বরে লাগবে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজে, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। 3 নম্বরে ঈমানটারে মজবুত কইরা মানুষকে অসৎ কাজ থেকে দূরে রাখা লাগবে। নিজেও অসৎ কাজ থেকে দূরে থাকবো, সবাইরে অসৎ কাজ থেকে দূরে থাকা লাগবে কি লাগবে না? মানুষকে বলতে হবে আমি অসৎ কাজ করি না, তুমিও করো না। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, সব নবীর উম্মতের চাইতে তোমরা দামি, তোমরা শ্রেষ্ঠ। ঘোষণা আমি দেই না, চিল্লা বলেন ঘোষণা কার? আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদির দাম আমি রবের দরবারে কত। সব নবীর উম্মতের দাম আমি রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মাদির দাম আমি রবের কাছে অনেক বেশি। মদিনাওয়ালা নবী আমগো ব্যাপারে জানায়া দেয়, নাহনুল আখিরুনা সাবিকুন, সব নবীর উম্মতের পরে আসছি আমরা, তবে জান্নাতে সবার পরে না, সবার আগেই জান্নাতে যাব আমরা। অন্য কোন নবীর উম্মতের আমগো আগে জান্নাতে যেতে পারবে না। পারবে? যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাতের দরওয়াজা একজন দারোয়ান ডাকছেন। ওই দারোয়ানের কাজ হলো, যেদিন যেই হাসরের ময়দানে আমার নবীর আগে, যাতে নবীর উম্মতের আগে কেউ আগে ঢুকতে না পারে, দারোয়ান দাঁড়ানো আল্লাহ জানায়া দিছে আমার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে কেউ আগে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার মায়ার নবী দুরূদ পড়নেওয়ালা, সালাত পড়নেওয়ালা বান্দাগুলোর ডাইকা ডাইকা যখন জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে দাঁড়ায় যাও, দারোয়ান বলবে কে আপনি? কয় না মুহাম্মদ। সঙ্গে কে? কয় আমার উম্মত, যারা আমি নবীর উপরে দুরূদ পড়লো, সুন্নতের উপরে আমল করলো, এদের তো জাহান্নামে দিয়ে আমি নবী জীবনেও জান্নাতে থাকতে পারবো না। এদের দুইরা দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। দারওয়ান বলবে, নবী যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটারে বানাইলেন, ওদিন থেকে আমি দরওয়াজায় দাঁড়ানো, কবে আপনি আপনার উম্মত নিয়ে হাজির হয়ে যাবেন? এরপরে আমার ডিউটিও শেষ হয়ে যাবে। আপনি আজকে আসলেন, সেই মহান দিনটা আমার সামনে চলে আসলো। জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায় অন্য নবীর উম্মতের আগে জান্নাতে ঢুকে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গৌরি দে নে কো তু তৈয়ার है जो न मांगे उस्तु तू बेजार है।
মায়ার নবী বলেন যদিও 80 পরে আমরা জান্নাতে যাব, সবার আগে আমরা। শুধু তাই না, মদিনাওয়ালা নবী বলেন আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি আমার উম্মতেরা জান্নাতের মধ্যে 50% শুধু আমার উম্মতেরাই হবে, বাকি 50% অন্যান্য নবীর উম্মতেরা হবে। এর মানে বোঝা যায় জান্নাতে যাব যে আমরা 50% আমগো নবীর উম্মতেরা থাকবে, আর অন্য সব নবীর উম্মতেরা মিলাইয়া এরা থাকবে 50%। তাহলে আমগো দাম কম না বেশি? আল্লাহ পাক বললেন কুনতুম খায়রা উম্মাহ, নবী বললেন সবার পরে এসেছো, সবার আগে জান্নাতে যাবা। আবার নবী বললেন 50% আমার উম্মতেরাই জান্নাতের আহলের মধ্যে হবে। তাহলে আমগো দাম আছে, কার কারণে আমাদের দাম এটা জানার দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরাম জানায়া দিলেন আল্লাহ যে বললেন উম্মতে মুহাম্মদী বড় দামি জাত, এর ব্যাকগ্রাউন্ডে কয়টা কারণ, 5টা কারণে এরা বড় দামি। এদের 5টা কারণের মধ্যে 1 নাম্বার, এদের নবী হলো সব নবীদের নেতা, মানে আমগো নবী সব নবীদের নেতা, ঠিক কিনা? আমাদের নবী সব নবীদের নবী। ইব্রাহিম নবীর নবী আমাদের নবী, হযরতে আদম নবীর নবী আমগো নবী। কেমন নবী পেয়েছো ভারী কোটার মুসলমানেরা? বিন্দু মাত্র পরিমাণ ওই মায়ান নবীর নিয়ে চিন্তা করো না রে বাবা, সুন্নতের উপরে আমল করো না। কেউ যদি নবীর নিয়ে কটূক্তি করে, বিন্দু মাত্র পরিমাণ তোমার মনের মধ্যে, দেহের মধ্যে রক্তক্ষরণ হয় না। এই আল্লাহর বান্দারা, কার কারণে দামি হয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে উম্মতে মুহাম্মদী বড় দামি, কারণ সব নবীদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, সব নবীদের নবী উনি। মেরাজে আল্লাহ পাক নবীরে যেদিন নিয়ে গেছেন, যেই রাতের বেলা উম্মে হানির ঘরের মধ্যে নবীজি শুয়া আমার নবীর সঙ্গে। কেউ বলেন জিবরাইল মিকাইল পাঠাইলেন, কেউ বলেন জিবরাইল ইসরাফিলে পাঠানো হলো। নবীরে যে নিয়ে গেলেন ওই মেরাজ সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, পুত পবিত্র রব, যিনি তার বান্দারে হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত রাতের একাংশে ভ্রমণ করালেন। যদি এই কথা কেউ না মানে তার ঈমান থাকবে? থাকবে? কোরআন অস্বীকারীর ঈমান নাই। আল্লাহ পাক বলেন আমার মায়ার নবীরে আমি আল্লাহ হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। যখন মসজিদে আকসা বরাবর জিবরাইল এবং মিকাইল বুরাকের মাধ্যমে আমার নবীরে নিয়ে গেলেন, যায়া আকসার দেয়ালের মধ্যে বুরাকটারে রাইখা রাতের বেলা যখন ভিতরে ঢুকলেন, মদিনাওয়ালা নবী তাকায়া দেখে কেউ কেউ সেজদার মধ্যে, কেউ রুকুর মধ্যে, কেউ দাঁড়ানো, কেউ দোয়া করে। রাতের বেলা নাকি দিনের বেলা? মায়ার নবী বড় অবাক, গভীর রাতে এরা কারা, কোত্থেকে এলো এরা? এই গভীর রাতে এরা কোত্থেকে এলো? কেন আকসার মধ্যে এতগুলা লোক এখানে কেন কেন দাঁড়ায় আছে? কেউ রুকুতে, কেন সাজদায়? জিবরাইলে বলতে লাগলো, জিবরাইল ভাই আমার, গভীর রাতে এরা কারা আমার জানা দাও। জিবরাইল কয় নবী আপনার দাম আল্লাহর দরবারে এত পরিমাণে বেশি, আপনারে আল্লাহ মেরাজে নিয়ে যাবেন। সব আম্বিয়াদের আল্লাহ পাক আকসার মধ্যে আজকে রাতের বেলা আপনার সম্মানে হাজির করে দিয়েছে। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,40,000
24,000 পয়গম্বর সব আপনার সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আকসার মধ্যে আজকে রাতের বেলা হাজির করে দিয়েছে। যাবেন আমার হাবা। সব নবীরা আপনার সম্মানে আজকে আকসা। একটু পরে 2 রাকাত নামাজের জন্য যখন এদের বলা হলো, মানে সব নবীরে কয় জামাতের মাধ্যমে নামাজ পড়বেন, কয় রাকাত? ইমাম কে হয়ে যাবে? আদম নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মুসা নবী, ইউসুফ নবী, ইউনুস নবী, সবাই তো দাঁড়ানো। সবাই নবীর আগে দুনিয়ার মধ্যে আসছে, সবার পরে আইলো আমার নবী। জিবরাইল বলে, নবী আমার, আপনি হবেন সব নবীদের ইমাম, কারণ আপনার নাম ইমামুল মুরসালিন। চিল্লা পড়েন না মারহাবা। সব রাসূলদের নেতা আপনি। মায়ান নবী বলে, রে জিবরাইল, ইব্রাহিম নবী সমস্ত জাতির পিতা, হযরতে আদম নবী আমার বাবা, সব নবীরা দুনিয়ার মধ্যে আসলো আমার আগে, আমি আইলাম সবার পরে। তাহলে আমি কেন নামাজে সবার আগে দাঁড়াবো, কেন ইমাম হব? আমার সামনে ইব্রাহিম নবী যাবে, আমার সামনে মুসা নবী যাবে, আমার সামনে ঈসা নবী যাবে, আমার সামনে আদম নবী যাবে। জিবরাইল কয়, নবী না না, একটা নবীও আপনার সামনে যেতে পারবে না, কারণ আপনার দাম তো দুনিয়ার কোনো মানুষ বাড়ায় নাই, ব্যক্তি বাড়ায় নাই। ওরফা'না লাকা যিকরাক, আপনার সম্মান একজন বাড়াইছে, চিন্না বলেন তার নাম। মায়ার নবীর দাম আল্লাহ বাড়াইলেন। ওই নবীর উম্মত আমরা, এই কারণে আমগো দাম কম না বেশি? 1 নম্বরে নবীর কারণে আমগো দাম। শুধু তাই না, সব নবীর উম্মতেরা ইবাদতের জন্য একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, কিন্তু আমগো নবীর উম্মত মানে আমগো ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না। আপনার বড় বিলের মাঝে আপনি কাজের জন্য গেলেন, জোহরের আজান হয়ে গেল, ডানে বামে সামনে পেছনে চতুর্পাশে মসজিদ নাই, কিন্তু কান্দের মধ্যে গামছা একটা আছে। আপনি বিলের মধ্যে গামছাটা বিছাইয়া জোহরের 4 রাকাত নামাজের যদি গামছার মধ্যে দাঁড়ায়া যান, আল্লাহর কসম করে বলি, যদি আপনি মসজিদের মধ্যে নামাজের জন্য গেলেন না, আপনার চতুর্পাশে মসজিদ নাই, ওই বিলের মধ্যে দাঁড়াইয়া আপনি 4 রাকাত নামাজ আদায় করতে দেরি হয়ে যাবে। আমার মায়া নবীর বদৌলতে আপনার নামাজ রবের দরবারে কবুল হতে দেরি হবে না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লাইছিলেন না। কেমন নবীর উম্মত হয়েছেন? যেই নবী রবের দরবারে দামি, সব নবীদের নেতা। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কারণে উম্মতে মুহাম্মদী 1 নম্বরে দামি। 2 নম্বরে কেন এরা দামি? কয় সাইয়্যিদুল কুতুবের কারণে আমরা দামি। সব কিতাবের নেতার নাম কি? আসমানি সমস্ত কিতাবের লিডার কোরআন মাজিদ। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই কিতাবটা কাদের? কাদের কাদের? আমাদের কিতাব, আমাদের কিতাব আল্লাহ পাক আমাদের দিয়েছেন। মুসা নবীর উম্মতকে দেননি, ঈসা নবীর উম্মতকে দেননি, ইব্রাহিম নবীর উম্মতকে দেননি, দিয়েছেন আমাদের। সব কিতাবের নেতা কুরআনুল কারীম। পড়েন আল্লাহু আকবার। ঘরে আসেনি? পড়েননি? অনেক ঘরে আছে। পুরা বছরের মধ্যে রমজানে দেখবেন খালি কোরআন পড়বে। রমজানে পইরা উড়ে লিছে, বাট কোরআনের হক আছে না, খালি রমজানে। অথচ কোরআন শুধু রমজানের জন্য। কথা বলে না কেন? রমজানের জন্য ডেইলি পড়বে, প্রতি মুহূর্তে। কারণ বান্দা যেখানেই প্রবলেমে পড়বে, ওটার সলভিং সিস্টেম সত্যিটাতে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য চলার পথে এই কিতাবকে তার অন্তরে বক্ষে ধারণ করে সে চলবে, এটি তো কাজ।
আল্লাহ এই কোরআন দ্বারা জিন্দেগি গঠন করার তৌফিক প্রত্যেককে দান করেন।